শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে বেড়ে গেছে ঠাট, অহংকারী বলে এখন পপুলার হয়ে নিজেকে ভাবিস মহারানী, আসলে তো তুই এক খান আসতো মহারানী। তো বিপোলা বাইন কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে অ্যামিউজিংলি শ্রাদ্ধ বাড়ির ব্লগারদেরকে নিয়ে একটা রোস্ট ভিডিও করে, আর তারই রিপ্লাই ব্যাকেতে এই ছাবড়ি মামুনি এইগুলো বলে। কোন ম্যাগির এত সাহস? ওরে শালার ম্যাগি রে। এবার কে ম্যাগি আর কে পাস্তা, এই নিয়ে আজকে আমাদের রোস্ট হবে খাস্তা। মানে এটা কোনো কথা? তো চলো এই বস্তির মেয়ে অহংকারীকে নিয়েই আজ খেলা হবে। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। তাই নাকি? তাহলে তো তুমি একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর। তা তুমি কি রকম কন্টেন্ট বানাও দেখি? এই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবে, একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। বাবা, তুমি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর। সরি ওটা কন্টেন্ট ক্রিয়েট অ্যাড হবে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। আমার মুখ দেখালে ভিউজ আসবে। আচ্ছা, আমি মেনে নিলাম যে তোমার মুখ দেখালেই ভিউজ আসবে। তাহলে পিন্টু বাবাজির ভিডিওতে কেন ভিউজ আসছে না? ওর ভিডিও থাম্বনেলে কি কুত্তার মুখ লাগানো আছে? কি প্রবলেম ভাই? শ্মশানে যাইয়া যে কেউ ভিডিও করতে আমার টানছিস কেন তুই? কেন, এক সময় তো তুমিও ফুডি গ্রেডকে নিজের গুরুদেব বলেছিলে। ও কি তোমাকে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করতে বলেছিল? মানুষ যখন দেখে যে নেগেটিভ পাবলিসিটি থেকেও পপুলার হয়ে যায়, তখন তারা একই কাজকে কপি করে, যেমন তুমি ফুডি গ্রেডকে করেছিলে। ঠিক বলেছো। হ্যাঁ জানি তো, আগে আমারে নিয়ে ভিডিও করে এত ভিউজ খাইছো, আবার সুযোগ পাইছো আমার মুখখান টানবা না, এটা তো হতেই পারে না, তাই নিয়ে। উড়ে বাবা, এত অহংকার! একটা সময় তো পপুলার হওয়ার জন্য রোস্টারদেরই পায়ে ধরে বলতে, কে বাকি আছো গাইস, রোস্ট করতে করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ। আর এখন ভালো রকম সাবস্ক্রাইবার গেইন করেছো বলে মাটিতে পাই পড়ছে না, তাই না? তাহলে শোনো, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, বিরিয়ানি ছেড়ে তখন পান্তা ভাত খাবে। প্রথমেই আশা করে ফেলেছিলাম যে এর রিপ্লাই অবশ্যই আসবে। যদি কেউ পাত দেওয়ার সময় ভুল করে রি শব্দ বেরোয় যায়, তাহলে দিদি তারেও রোস্ট করে দেবে যে তুই ক্যাম্বাই তোর পুঙা দিয়ে আমার নাম বের করলি। তার মানে তুমি কত বড় বাচ্চা গাধা ভাবো, মানুষ নাকি পাতলে রি শব্দ বেরোবে। তাহলে তো তোমার লজিক অনুযায়ী যদি কেউ সুসু করে, তাহলে কি সুমি শব্দ বেরোবে? তুই আমি ঝগড়া করতেছি, অন্য কেউ দেখে মজা পাচ্ছে। সত্যি কথা বলতে, কেউ মজা পাক বা না পাক, আমি কিন্তু ফুল মজা পাচ্ছি। কারণ পাড়ার কাকিমাদের ঝগড়া দেখতে কারই না ভালো লাগে। সঠিক বলেছেন। দেখো, লাস্টে তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, যে আমি একদম সরল সাদাসিধে একটা নর্ম ভদ্র মেয়ে। হ্যাঁ, তুমি কতটা নম্র ভদ্র সেটা তোমার ভিডিও দেখলেই আমরা বুঝতে পারি। ওরে শালার ম্যাগি রে। যে নিজে একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে ম্যাগি বলতে পারে, সে যে কতটা ভদ্র তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। তোমাদের মধ্যে যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠাইছো, এখানের গায়ের রঙের জন্য তুমি যদি একে আফ্রিকান ম্যাগি বলো, তাহলে তুমি কি রাশিয়ান ম্যাগি? তাহলে এখন 6000ই চলছে তো। আমার চ্যানেলে আমার সে ব্র্যান্ডের প্রমোশনের যে ভিডিওগুলো হয় না, ওইগুলো খুঁটে আনে আমার ক্যারেক্টার বিচার করতে আইছে। কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়। ও লে সোনা পাখি রে, নিজের চ্যানেলে সব সময় ব্লগের নামে হেগে বেড়াচ্ছে, সে আবার চলেছে অপরকে জ্ঞান দিতে। গজব বেইজ্জতি। নে আবার একটু আমার জুতো খান চাট, এই দাঁড়া এনে জুতো খান চাট একটু ভালো করে, তাহলে আবার ভালো ভিউজ আসবে ভিডিওতে। চাট ভালো করে জুতোটা চাটিয়ে নে। আচ্ছা, তোমার জুতো চাটলে নাকি ভিউজ আসবে, তাহলে তোমার পিন্টু বাবাজির ভিউ আসছে না কেন? ও কি বগল চাটছে? আমি তো জানতাম যে আমি কি, আমি জানি আমি কি। আমার চ্যাটার মাল। এক সময় তোমাকে নিয়ে রোস্টারটা রোস্ট করেছিল বলেই আজ তোমায় মানুষজন চেনে, তোমার ভিডিও দেখে। আর আজ যদি কেউ ভিডিওতে তোমাকে নিয়ে রোস্ট করে, তাহলেই তুমি এটা বলবে। এইটা সবাই জানিয়েই গেছে যে আমার মুখ দেখালে ভিউজ আসবে। আজ হয়তো তোমার ভিডিওতে ভালো রকম ভিউজ আসছে, কিন্তু পরে তা নাও আসতে পারে, কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়। তাই এখন যে ভিউজটা পাচ্ছ, সেটাকে অডিয়েন্স এবং ভগবানের দয়া হিসেবে দেখো, অহংকার হিসেবে নয়। নিজে যদি মা আবার ঠিক না থাকে, বাদ দিয়ে দিলাম। তোর মতো নির্লজ্জ জন্য উনাকে এই ভিডিওতে তুলে একদম লাভ নাই। না বাদ দেবে কেন? তুমি তো তোমার পরিবারের থেকে ভালো শিক্ষা পেয়েছো। অন্য মেয়েকে ম্যাগি বলা, তার নামে থুতু ফেলা, এই জায়গায় একমাত্র তোমার এই ডায়লগটাই ভালো মানাবে। কয় না যে হাগিয়ে সে শোষে না, আবার পাত দিলে আবার গলায় জল নেয়।
তুই হয়তো ভুলিয়ে গেছিস যে কারো বাড়ি অনুষ্ঠানে যাওয়া আর কেউ মরতে যাওয়ার সময় ভিডিও করা দুটো ডিফারেন্ট জিনিস। কবে বুঝবি তোর মাথার মধ্যে ঘিলু কবে আসবে? ও তার মানে কেউ মারা গেলে সেদিনটা হলো শোক দিবস, তাহলে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানটা কি মৃত ব্যক্তির ফুলসজ্জা? শ্মশান যাত্রার ব্লগ যে করেছে সে যতটা দোষী, শ্রাদ্ধ বাড়ির যে ব্লগ করেছে সে ততটাই দোষী। কিন্তু আমাদের ছাবড়ি মামনি তো সেটা মানবে না, কারণ ওর মাথায় উটের গু ভরা আছে। ঠিক বলেছো। আমার দিয়ে এত ইনকাম করছিস তো ওই রেস্টুরেন্টে যাই আমার নামে 1 প্লেট বিরিয়ানি খাই নিস, আমি খুশি হয়ে যাব। এই জন্যই বলে যে অকাতের বাইরে জিনিস পেয়ে গেলে উপরওয়ালাকেও ছোট মনে হয়। আজ তোমার ইউটিউবে গ্রোথ হয়েছে বলে তুমি অ্যামিউজিংলিকে বলছো তোমার নামে বিরিয়ানি খেয়ে নিতে। এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? প্রথম বিরিয়ানি খেতে শিখেছে, অন্য কেউ একই ভাবে। আইসে এক একজন ট্যালেন্ট ছাড়া লোকের নামে যা তা কইয়ে দিলাম, সিরিয়ালের পুঙ্গা চাটিয়ে গেলাম আর ভিডিও হয়ে গেল। ও কি ট্যালেন্ট উনার! তোমার মতে অ্যামিউজিংলি সিরিয়ালের পুঙ্গা চাটে, তাহলে তো তুমিও সবুজ সাথীকে নিয়ে ভিডিও বানিয়েছো, তাহলে তুমিও শেষ পর্যন্ত বুড়ির পোঙা ভালো লাগলো। আর ভালো লাগবেই না কেন? যে শ্রাদ্ধ বাড়ি গিয়ে মৃত ব্যক্তির পোঙা চাটতে পারে তার কাছে এটা কিছুই নয়। তো ভিডিও শেষ করার আগে এই দিদিকে আমি একটা কথাই বলবো, তুমি একটু বেনলিয়া খাও আর হাঁটুর বুদ্ধিটাকে মাথায় আনার চেষ্টা করো। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও 1K শুন। এছাড়া আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।